নমস্কার বন্ধুরা, শেফালিস গার্ডেন থেকে আমি শেফালি। আজ লাউ গাছের গল্প বলবো। লাউ গাছটা বসিয়েছি মাটি, কাঠের গুঁড়ো আর গোবর সার। এছাড়াও আরও একটা জিনিস দিয়েছি, সেটা হলো জৈব সার। 2 কেজি মতো দিয়েছিলাম। গাছটা খুব তাড়াতাড়ি মাচায় উঠে যায় এবং ফুল আসতে থাকে। 3টে স্ত্রী ফুল আসে, আমি হাত পরাগায়ন করে দিই। একটা ফুল নষ্ট হয়ে যায়, তবে 2টো লাউ হয়েছিল। আগের ভিডিওতে দেখানো হয়েছে, যারা দেখেননি তারা দেখে নেবেন। লাউ দুটো কেটে নেবার পর আবার 1 কেজি মতো জৈব সার দিয়ে মাটি চাপা দিয়ে দিই। আবার খুব তাড়াতাড়ি নিচের দিকে একটা ডগা বেরিয়ে জালি পড়ে। অনেকগুলো পুরুষ ফুল এসেছিল, আমি হাত পরাগায়ন করে দিয়ে লাউটা ঢাকা দিয়ে রাখি। ওপরের দিকে যে ডগায় 2টো লাউ হয়েছিল, সেই ডগাটা আমি কেটে দিই। ওপরের দিকে কিছু ডগা কালো কালো হয়েছিল, সেই ডগাগুলো কেটে দিই। আরও 3টে লাউ গাছ লাগিয়েছি। এই যে এখানে একটা লাউ গাছ রয়েছে, এতে পুরুষ ফুল আসছে, এখনও স্ত্রী ফুল আসেনি। এই যে এখানে আরও একটা লাউ গাছ রয়েছে, এতেও পুরুষ ফুল আসছে, এখনও জালি পড়েনি। আরও একটা লাউ গাছ আছে নিচে, চলুন যাই নিচে গাছটা দেখে আসি। এই যে সেই গাছ, এই গাছটা বসিয়েছি 1 লিটার জৈব সারের সঙ্গে 5 লিটার জল মিশিয়ে দিয়েছিলাম। এই গাছটায় জল ছাড়া আর কোনো সার দেব না, কারণ ওপরে ওঠার সময় বেশি সার দিলে প্রচুর ডগা ছাড়তে থাকে, তাতে গাছটা ওপরে তুলতে অসুবিধা হয়। এদের আঁকশি আছে, আঁকশি ধরে নিজেই খুব ভালোভাবে ওপরে উঠে যাবে। ওপরে মাচা করে দেয়া হবে। সিমেন্টের বস্তায় গাছ বসালে যে পরিমাণ লাউ হবে, নিচে গাছ বসিয়ে ওপরে তুলে দিলে অনেক বেশি লাউ হবে। নিজেরা খেয়েও আত্মীয় ও প্রতিবেশীদের দিতে পারবে। আমার ভিডিও এখানেই শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।